ভিখারি পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিশ্বের বিভিন্ন দেশের কাছে শুধু হাত পেতে বেড়াচ্ছে। দেশে টাকা পয়সা বলতে কিছুই নেই। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার জন্য আরও জোরদার উঠে পড়ে লেগেছে পাকিস্তান। বাংলাদেশে সফর করতে এসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। আর তার বাংলাদেশে আসা নিয়ে ডানা বেঁধেছে রহস্য। এমনকি এই নিয়ে চর্চাও তুঙ্গে উঠেছে। তবে কি কারণ যে ইশাক দার হঠাৎ বাংলাদেশে এলেন? তারপরই তাদের মধ্যে বৈঠক হয়। রবিবার বেশ কিছু বৈঠক সারেন ইশাক দার। আর তারপরই ইশাক দার প্রকাশ্যে বলেন, অতীতের ঘটনার জন্য ক্ষমা চাইব না। এবারে অতীতের ঘটনা বলতে কি? অতীতের ঘটনা বলতে ৭১-এর সময়কার কথাই কি তিনি বলতে চেয়েছেন? তিনি বলছেন দুই পরিবারের মধ্যে এর সমাধান হয়ে গেছে। ৭১-এর ঘটনা নিয়ে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জোর গলায় স্পষ্ট জবাব ইশাক দারের। তার এই বিবৃতি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। বাংলাদেশও যে তার এই বিবৃতি খুব একটা ভালোভাবে নেয়নি সেটাও স্পষ্ট। দুদিনের সফরে শনিবার দুপুরে বাংলাদেশে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বেলা ২টোর দিকে পাকিস্তানের বিশেষ বিমানে করে বিমানবন্দরে ল্যান্ড করেন। হজরত শাহ আলাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াদ। পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। রবিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই পরিবারের মধ্যে সমাধান হয়ে গেছে। এমনকি ইসলামও আমাদের বলেছে যে তোমাদের হৃদয় পরিষ্কার করো। একবার কি বলা হচ্ছে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে? তিনি বলছেন যে ইসলাম বলছে তোমরা এগিয়ে চলো, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, অতীতের ঘটনার জন্য ক্ষমা চাইব না। দেশের অমীমাংসিত সমস্যাগুলো অতীতে দুই দফায় সমাধান করা হয়েছে। ১৯৭৪ সালে এবং ২০০০ সালের শুরুর দিকে যখন জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসেছিলেন এবং তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে বাংলাদেশের সমগ্র জাতির উদ্দেশ্যে কথা বলেছিলেন। ঐতিহাসিক সেই দলিলপত্র দুই দেশের কাছেই আছে। আমি মনে করি এখন ইসলাম ধর্ম, পবিত্র কোরআন যেমনটা বলেছে সেভাবে আমাদের নতুন করে শুরু করে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা একটা পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভাই তহদিয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমরা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছি। এসব কথা কে বলেছেন? বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। কি বলছেন তিনি শোনাবো। Indeed, a great pleasure for me to be here. And we had wonderful meeting with my brother, advisor on foreign affairs, brother Tawheed. And we had covered wide range of areas, trade, economy, investments, mutual cooperation on security, defense, all sorts of areas under the sun. And we had unanimity of view. We did not have any difference of opinion, which is a very healthy thing. So we also signed today one agreement and 5 MOUs. Total 6 documents have been signed. And I think it's a great beginning that people holding diplomatic and official passports between Bangladesh and Pakistan would not require any visa. Your question about unresolved issues, you see, my dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice, 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation, on behalf of the entire nation of Pakistan, to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think
now what a religion, what our Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad Sallallahu Alaihi Wasallam tells us, then you should have cleanest heart and move together. And we have we are a family, and we should work together. There is a great potential that we should serve. Me, my brother Tawheed, and the entire team should work together to do as better as possible for the peoples of the two country. ইশাকধারের কথায় এটা স্পষ্ট যে ইসলামের দোহাই দিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করার জন্য যাবতীয় যা যা করার তাই করে এসেছেন। রবিবারের বৈঠক নিয়ে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা বৈঠকে পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুপক্ষই বলেছি এই বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দ্বিপাক্ষীয় সম্পর্ক যাতে মসৃণভাবে এগিয়ে যেতে পারে সেজন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে। দুই পক্ষ একমত হয়েছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, চেষ্টা করব যে এই বিষয়গুলোতে যাতে কোনো এক পর্যায়ে কথা বলবো আমরা আলাদা করে, যাতে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। তৌহিদ হোসেন কি বলেছেন শুনুন। আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছে যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না এটা, আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এর আগে 2010 সালের 1 নভেম্বর বাংলাদেশের ও পাকিস্তানের বিদেশ সচিবরা বৈঠক করেছিলেন ইসলামাবাদে, কিন্তু হাসিনার জমানায় বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তান। সূত্রের খবর, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চাইছে ইসলামাবাদ। দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা, দুই দেশ একসঙ্গে কাজ করবে, পারস্পরিক সমঝোতা নিয়ে এগিয়ে চলবে, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রাখবে, এগুলো তো একরকম। কিন্তু ইশাকদার বললেন না যে ইনভেস্টমেন্ট নিয়েও আলোচনা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, যে পাকিস্তান নিজেরাই খেতে পারে না, যে পাকিস্তানের ভিখিরির দশা, কাঙাল, তারা কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করবে? এবং বাংলাদেশে যদি ইনভেস্ট তারা করেও, তাহলে সেই ইনভেস্টমেন্ট কি সেখানে ঠিকঠাকভাবে চলবে? তার কারণ বাংলাদেশে যা হাগুরেপনা শুরু হয়েছে এই মুহূর্তে, তাতে করে বাংলাদেশ সেটাকে কতদিন স্থায়িত্ব দেবে বা কতদিন স্থায়ী থাকবে সেইটা নিয়ে প্রশ্ন জেগেই যায়। ভারতের ইনভেস্টমেন্ট সেখানে রয়েছে। আপনারা জানেন যে ভারতের যিনি শিল্পপতি গৌতম আদানি, তার তাপবিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্রজেক্ট রয়েছে, যেই পাওয়ারের দ্বারা বাংলাদেশে আলো জ্বলছে। আলো নিয়েছে বাংলাদেশ ভারতের শিল্পপতির থেকে, কিন্তু টাকা মেটাতে পারছে না। তাহলে কিভাবে সেখানে ইনভেস্টমেন্ট জারি থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে ওঠেই। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।